হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করবো পাবদা মাছ আর হচ্ছে ফুলকপি আর সিম দিয়ে ঝোল। এজন্য প্রথমে আমি হচ্ছে পাবদা মাছটা দেখেন ভেজে নিলাম। এরকম বড় বড় পাবদা মাছ প্রথমে নিলাম চুলার জাল মিডিয়াম দিয়ে এরকম করে ভাজতে হবে। দেখেন আমার পাবদা মাছ ভাজা শেষ। আর আমি যে কোনো মাছ খাইলে কিন্তু ভাইজে ছাড়া খাই না। আমি কাঁচা মাছ কম খাই, সবসময় ভাজে পোড়া পোড়া করে ভাজা শেষ। তাছাড়া মরিচের পোড়া, এটা হচ্ছে লবণ হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজটা এভাবে পেঁয়াজ মরিচ মশলার সাথে ভাজতে হবে। পোড়া পোড়া করে হালকা পোড়া করে ভাজতে হবে। এটা কিন্তু চুলার জাল মিডিয়াম দিয়ে ভাজতে হবে। যদি বেশি জাল দিয়ে ভাজেন তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা। এই জন্য আমি সবসময় চুলার জাল মিডিয়াম দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকি। আপনি যত এই মশলাটা ভাজবেন তত কিন্তু আপনার একটা সেরকম একটা গ্রান বা কালার চলে আসে। যখন আপনার একদম হালকা পোড়া লাগবে তখন আপনার এখানে হালকা পানি দিতে হবে। পানি দিতে হবে, আমি হালকা পানি দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, আমি এই ফুলকপি আর সিম এটা আলাদাভাবে একটু সিদ্ধ করে নিলাম। এই সিদ্ধ করার উদ্দেশ্য হচ্ছে কি, আপনার যে একটা গন্ধ খাবে এই গন্ধটা যাতে না লাগে এই জন্য আমি আলাদাভাবে এটা সিদ্ধ করে নিলাম। আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন অথবা না চাইলে নাও পারেন, এই জন্য আমি এটা সিদ্ধ করে নিলাম। তারপরে এই সিদ্ধ করার ফুলকপি এবং আছে সিম আলুগুলো আস্তে আস্তে ঢেলে দেবো। তারপরে এগুলো দিয়ে এভাবে আপনার আস্তে আস্তে নাড়তে হবে যাতে মশলাগুলো আপনার ফুলকপি এবং সিমের ভিতরে যেন ঢুকে যায়, জন্য আস্তে আস্তে এভাবে নাড়তে হবে। আপনার এটা হচ্ছে ধনেপাতা, আর এই ধনেপাতাটা আমার খুব প্রিয়, এই জন্য আমি তরকারি রান্না করলে এই ধনেপাতাটা দিই। আর এই ধনেপাতাটা দিলে কিন্তু তরকারিটা সেটা আমার স্বাদ বা ঘ্রাণ চলে আসে, এই জন্য আমি ধনেপাতাটা দিয়ে শেয়ার করলাম। এটা রান্না কিন্তু আমার অলরেডি প্রায় শেষ। তারপর আমি এই পাবদা মাছগুলো এগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা পানি দেবো। হালকা পানি দিয়ে হালকা জাল দিতে হবে, কিছুক্ষণ জালটা তারপর নামাতে হবে। দেখেন তো অবশ্যই রান্না কিন্তু এখন শেষ। যদি আমার এই রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা সবাই শেয়ার করুন এবং আমার পাশে থাকুন। আবার অন্য কোনো রান্না নিয়ে আপনার মাঝে হাজির হবো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটা দেখার জন্য।